কিডনি চুরি করে রোগীকে হত্যার অভিযোগ ওঠার 2 বছর পর অবশেষে মামলা নিল পুলিশ। এর আগে 2018 সালে বিএসএমএমইউ এর চিকিৎসক অধ্যাপক হাবিবুর রহমান দুলালের বিরুদ্ধে নিজের মায়ের কিডনি চুরির অভিযোগ এনেছিলেন চলচ্চিত্র পরিচালক রফিক শিকদার। কিন্তু এরপর মৃত রোগীর ময়নাতদন্তের রিপোর্ট আসতেই সময় লেগেছে দুইটি বছর। আরাফাত সিদ্দিকের রিপোর্ট। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে একটা সময় আজকে আমাদেরকে ছেড়ে চলে গেল। রফিক শিকদারের এই আহাজারির ছবি 2 বছরের পুরনো। তার মা রওশনারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন একটি আংশিক ক্ষতিগ্রস্ত ও একটি সম্পূর্ণ সুস্থ কিডনি নিয়ে। কিন্তু প্রচণ্ড কষ্ট নিয়ে ছটফট করে মৃত্যুর কোলে ঢলে পড়ার পর ময়নাতদন্তে জানা যায় রওশনারার শরীরে কোনো কিডনি ছিল না। পোস্টমর্টম করা অবস্থায় আমরা তার বডিতে যেটা দেখি সেটা হচ্ছে গিয়ে আমাদের কাছে পুলিশ ক্লেম করছে যে তার 2টি কিডনি নাই। আমরা তার 2টি কিডনির আমরা তার বডিতে কোনো কিডনি পাই নাই। 2018 সালের 3 নভেম্বর ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছিলেন তার কাগজে রূপ শাহবাগ থানায় পৌঁছতে সময় লেগেছে 2টি বছর। এই 2 বছর প্রশাসনের দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন মৃত রওশনারার ছেলে চলচ্চিত্র পরিচালক রফিক শিকদার। শাহবাগ থানাকে আমি বলেছিলাম, ওনারা তো গণমাধ্যমের কাছে প্রকাশ করেছেন যে কিডনি 2টা কেটে নিয়েছেন, সেই মর্মে তো মামলাটা হতে পারে। তখন শাহবাগ থানা তৎকালীন ওসি মামলাটা না নিয়ে উনি একটা জিডি গ্রহণ করেছিল। জিডি গ্রহণ করে তখন বলল যে আমরা পোস্টমর্টেম রিপোর্ট হাতে পাওয়ার পরে মামলায় অন্তর্ভুক্ত করব এই বিষয়টি। কিন্তু তারপরেও মামলা নিতে চায়নি পুলিশ। বৃহস্পতিবার জাতীয় মানবাধিকার কমিশন এ বিষয়ে নোটিশ দেওয়ার পর রাতেই হত্যা মামলা গ্রহণ করে শাহবাগ থানা। পোস্টমর্টম এবং বাদীর অভিযোগ সর্বকিছু পর্যালোচনা করি যে আমাদের যে মামলাটা হয়েছে সেটা একটি হত্যা মামলা, এটা আমরা রুজু করেছি। পুলিশ জানায় অধ্যাপক ডাক্তার হাবিবুর রহমান দুলাল সহ 4 চিকিৎসক ও অপারেশন থিয়েটারে অংশগ্রহণকারী প্রত্যেককে এই মামলার আসামি করা হয়েছে। এই বিষয়ে তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেবেন তারা। কিন্তু ভুক্তভোগী সন্তানের বিচার পাবার আশা কতদিনে পূরণ হবে তার কোনো গ্যারান্টি নেই কারো কাছে। ডাক্তারের যে রিপোর্ট আপনারা জানেন। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।